সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সর্ষে ইলিশ রান্না। সর্ষে ইলিশটা অনেকভাবেই রান্না করা যায়। আজকে আমি যেভাবে রান্না করে দেখাবো সেটা খুবই সহজ পদ্ধতিতে, আর আপনার ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই সর্ষে ইলিশটা অনেক মজা করে রান্না করতে পারবেন। তো আমি যেভাবে সর্ষে ইলিশটা রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মাঝারি সাইজের 3টা ইলিশ মাছ নিয়েছিলাম। আমার মাছগুলোতে আজকে সবগুলোতে ডিমই ভরপুর ছিল, তো খুবই দেখতে ভালো লাগছিল। তো এগুলা দিয়ে আজকে রান্না করব। তো এখানে নিয়েছি আমি কিছু লাল সরিষা, সেগুলো নিয়েছি পরিমাণ মতো। আর এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আমি পেঁয়াজগুলোকে ব্লেন্ডার করব সরিষা রান্না করার জন্য। তো এখানে আমি রান্না করার জন্য আমি কিছু সরিষা আর পেঁয়াজ, রসুন এগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। তো এই তো আমার ব্লেন্ডার করা প্রায় হয়ে গেছে। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর রসুন অ্যাড করে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো এবার রান্নার পালা। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো এখানে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি আর রসুন বাটা যে ব্লেন্ডার করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছিলাম। আর দিয়ে দিব স্বাদ মতো মরিচ। তো আমি এখানে মরিচের গুঁড়াটা না ব্যবহার করে আজকে বাটা মরিচই ব্যবহার করেছি। আর এখানে ধনিয়া গুঁড়ি দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ। তো সবগুলোকে আমি কিছুক্ষণ পর্যন্ত নেড়ে দিব। নাড়ার পর আমি যে ব্লেন্ডার করে রেখেছিলাম সরিষা গুঁড়ো, সেই সরিষাগুলি আমি এখানে মশলার মাঝে ঢেলে দিচ্ছি। তো এভাবে আবার কিছুক্ষণ পর্যন্ত আমি সরিষাটা কষিয়ে নিব। তো কিছুক্ষণ পর্যন্ত যখন সরিষাটা একদমই তেল হয়ে এসেছে, আমি দিয়ে দিব 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ পানি। আপনারা একটু বেশিও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তবে আমি মনে করি একটু পরে আবার আরেকটু পানি অ্যাড করলে হয়তো ভালো হবে। এই কারণে আমি আরেকবার পানি একটু অ্যাড করব। আপনারা চাইলে এই পানির ভিতরেই পুরো রান্নাটা কমপ্লিট করতে পারবেন। তারপর ইলিশের টুকরোগুলো সরিষার মাঝখানে বসিয়ে দিব। তো এবার কিছুক্ষণ পর্যন্ত হাত দিয়ে হালকা হাতে নেড়ে দিব। এখানে জোরে জোরে নাড়বেন না, তাহলে কিন্তু ইলিশের টুকরোগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ ইলিশ মাছগুলো এমনিতে নরম হয়, তার কারণে এখন জোরে নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই বেশি থাকে। এই তো কিছুক্ষণ পর্যন্ত এভাবে ঢাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ পর্যন্ত রেখে দিব। তো আমার মাছগুলো প্রায় ঘন হয়ে আসছে। আমি মাঝখান দিয়ে একটু পানি অ্যাড করে আবারও কিছুক্ষণ সিদ্ধ করে রান্না করে কষিয়ে নিব। আপনারা চাইলে পানি না অ্যাড করে হালকা আছে এভাবে পুরো রান্নাটা কমপ্লিট করতে পারেন, সেটাও ভালো লাগে, এটাতে কোনো সমস্যা নেই। তো এবার আমার রান্নাটা প্রায় কমপ্লিট। দেখতে পাচ্ছেন একদমই ঘন হয়ে এসেছে। নামানোর পালা এখন। তো আমি নামানোর আগে কিছু মরিচ কুচি আর ধনিয়া কুচি অ্যাড করে আমি পরিবেশনের জন্য নামিয়ে নিলাম। এই তো হয়ে গেল আমার দারুণ স্বাদের সর্ষে ইলিশ রান্না। তো এভাবে রান্না করলে তোমাদের খেতে অনেক অনেক ভালো লাগবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।